আফসোস আজকের দিনও ও গতকালকে দেখলাম যে এক নাদান চাইনিজ সে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করিয়ে মানুষটাকে কুত্তার রূপ ধরছে। আর মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য উজালা হয়েছে, মানুষকে আল্লাহ পাক ইলমের অধিকারী বানিয়েছে। चे बंदे दिल दरी दुनिया के चंदे रोज़े मेहमान। তুমি কি নিয়ে এত বড়াই করতেছো? তোমার তো কয়েকদিনের জন্য তুমি দুনিয়ায় এসেছো। যখন তোমার মৃত্যু এসে যাবে তোমার সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিবে। আমরা যে দুনিয়াতে আল্লাহ আমরা যে হায়াতে জিন্দগি দান করছো, এটার মকসুদ কিতা, কি উদ্দেশ্যে আল্লাহ পাকে আমরা দুনিয়াতে পাঠাইছো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষে আল্লাহ পাকে অনর্থক সৃষ্টি করছেন না, বেকার সৃষ্টি করছেন না। আল্লাহ এখন যে তোমরা কি মনে করো তোমরা বেকার পয়দা করছো, বিশেষ উদ্দেশ্যে, বরং আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় উদ্দেশ্যে আল্লাহ মানুষ জাতির সৃষ্টি করছে। আফসোস আজকের দিনও ও গতকালকে দেখলাম যে এক নাদান চাইনিজ সে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করিয়ে মানুষটাকে কুত্তার রূপ ধরছে। এটা বিশ্বত এখন এই বিকৃত রুচি, বিকৃত মনোভাব সৃষ্টি হয়েছে। বিলাই লোকে গড় সংসার, কুকুর লোকে গড় সংসার, গাদা গুড়া লোকে গড় সংসার। এমনকি আমার নিজের বাস্তব ঘটনা, আমেরিকাত একজন মহিলা এবং একজন পুরুষ প্যারেন্টস, মা বাবা এত ব্যাকুল হইয়া খান্দিলাম যে গেলাম খেনে যে আমরা 16 বছরের বাচ্চা, সে সাপ বনবার চেষ্টা করতেছে। মানুষগুলো জন্ম নিয়েছে আর সাপ বনার চেষ্টা করে। সুবহানাল্লাহ হইতে না, নাউজুবিল্লাহ হইতে না। এর কারণ যে এই হতভাগা জানে না যে মানুষ আর অন্য জীবজন্তুর মধ্যে পার্থক্য কতটুকু, মানুষের ফজিলত কি, মানুষের সালাহিয়ত কি, মানুষের যোগ্যতা কি, মানুষের দায়িত্ব কি। এই বিষয়টা না জানিয়া যারা ডিগ্রিদারি হয়, খামোখাই ডিগ্রি লইয়া ঘুরে, এই দায়িত্ববোধ সম্পর্কে যারা জানে না, যারা তার জীবনের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করে না, তাদের জীবন কিছু যায় আসে না। আর আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ তারাই যারা ববঘুরে হয়ে দুনিয়াতে ঘুরতেছে, যাদের কোনো লক্ষ্য নাই, মকসুদ নাই, যারা কোনো টার্গেট নাই। আল্লাহ মানুষ জাতিরে তার লক্ষ্য স্থির করি টার্গেটও পৌঁছার লাগে দুইটা সহায়ক শক্তি দিয়েছেন, হোক সুবহানাল্লাহ। একটা শক্তি হইল গিয়া যারা আল্লাহ যত সঠিক এবং পর্যাপ্ত সমুজ দান করছেন, সেই ব্যক্তি তত বেশি সফলতা লাভ করতে পারছে। বুখারী শরীফের হাদিস বা মুত্তাফাক আলাইহি হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যখন তার কোনো বান্দার বালাই কামনা করেন, উন্নতি চাইন, তার দিনের সমুজদারি দান করে দিন। আমরা আজকের এই বৈঠকটা হইল গিয়া আমরা আলোচনার থাকি আল্লাহ আমরা দিনের সমুজ খুলিয়া দিই তাকে কাম। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার লগে কিতাব আছে মিনহাজুস সাওয়ী, যদি সময় থাকে তাহলে এখান থেকে আমরা কিছু হাদিস উল্লেখ করব। 1 নম্বর, যারে আল্লাহ যত সঠিক সমুজ দান করছেন সে তত কম সময়ে লাভবান হইতে পারছে। আজকে সৎপুরের মুহাদ্দিস সাহেব মৌলানা সালিক আহমদ সাহেবের মহফিলও গেলাম, রাস্তায় আমি গাড়িতে বইয়া চিন্তা করলাম, সমবয়সী মানুষ কিন্তু ব্যাপক সাফল্যের পিছনে কারণটা কিটা? আন্তরিকতা, একনিষ্ঠতা, ইখলাস, তাকওয়া এবং মিজাজ, মর্জি, হালত সব কিছু তার সহায়ক, কিন্তু তার চেতনা, চিন্তা ভাবনা তা দ্রুত এবং তাড়াতাড়ি হওয়ার কারণে তার জীবনে 52 বছরের ভিতরে যথেষ্ট সময় লাভ করতে পারছে। যার সমুজ যত দ্রুত সৃষ্টি হয় সে তত বেশি কর্ম তৎপরতা চালাইতে পারে। এর লাগিয়া
ছোটো যারা বড় যারা সবাই আমরা মনে করতেই যে আমরা লক্ষ্য স্থির করা উচিত। আমি এ কথাকে কইতে পারতাম না, দুনিয়ার সবচেয়ে বড় বাস্তবতার নাম হচ্ছে মৃত্যু। আপনি মানুষ হতে পারবেন না, সফল হতে পারবেন না, ধনী হইবা না গরিব হইবা, ডিগ্রি পাইবানি না পাইতা না, পাস করবা না করতা না, এগুলো তো আপনার জানা নাই। কিন্তু একটা জিনিস নিশ্চিত, আপনার ইয়াকিনান বিশ্বাস থাকতে হইব যে আমার মৃত্যুটা এখানে অনিবার্য। কোনো সন্দেহ আসেনি যে মৃত্যু অনিবার্য নয়। অতএব মৌতরে সামনে রাখতে এক সিরু হাজিমাল্লাজ্জা তাইল মাউত। মৃত্যুর স্মরণ বলি গেলে মানুষ বেপরোয়া হয়ে যায়। আল্লাহ মানুষের মৌত সামনে দিছেন এই কারণে যাতে মানুষের লাগাম না ছিঁড়ে, মানুষ যাতে বেপরোয়া না হয়। মৌত আগে কইছেন আল্লাহ। এক নম্বর হইল কি মানুষের সমুজর নিয়ামত আল্লাহর পক্ষ থাকি যারে যত বেশি ডালিছেন সে তত বড় কামিয়াব হয়েছে। দুই নম্বর হইল গিয়া যারে যত নেক্সট সহবত আল্লাহ দান করছেন সে তত বেশি কামিয়াব হয়েছে। দুটি জিনিসের আমাদের খুবই প্রয়োজন। একটা হইল গিয়ে সহি সমুজ, হোক আর সহি সমুজ, গুড আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহ সম্পর্কে প্রত্যেকের ভিতরে ছোটোখাটো কিছু ধারণা আছে যেটা যথেষ্ট নয়। আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ ধারণা হাসিল করা, আল্লাহর সিনা, আল্লাহর সিফত, জাত সিফত। আল্লাহর সিফতের অভাব নাই। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ এখন হাবিব আপনি কইয়া দেখুয়া আমার কলমাত লেখবা লাগে দুনিয়ার সব ফানিরে ব্যবহার করিয়া আরও সমপরিমাণ ফানিরে ব্যবহার করলেও আমি আল্লাহর কলমাত লেখা শেষ করা সম্ভব। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। জিবরিল আমিন হাজার লক্ষ বৎসর আগের সৃষ্টি, আল্লাহর সৃষ্টির প্রথম ভাগে জিবরাইল মিকাইলকে আল্লাহ সৃষ্টি করেছে। সেই জিবরিলের ভাগ্যেও সেই কথা শোনার কোনোদিন সুযোগ হয় নাই যেটি একটি 60 বছর 30 বছরের একটি যুবক সম্পর্কে আল্লাহ পাক আকাশে এলান করতেছেন, ঘোষণা করতেছেন। সুবহানাল্লাহ। এই যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। ভালোবাসার, সাহায্য করার, প্রেম ভালোবাসা দিয়ে সুখে দুঃখে বাগী হওয়ার এই যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। জবান দিয়ে সাহায্য করার, কথা বলে পরামর্শ দিয়ে সাহায্য করার যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। আর মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য উজালা হয়েছে মানুষকে আল্লাহ পাক ইলমের অধিকারী বানিয়েছে। আজকের দিনে সূচনা লগ্নে আমাদের জানা থাকতে হবে এই পৃথিবীতে সবচেয়ে বড় ডিগ্রির নাম হচ্ছে আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর বন্দেগিতে পৌঁছা। যে আল্লাহর বান্দা হয়ে গেছে সে পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করে ফেলেছে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বন্দেগি নসিব করে দাও। এক জর্রা দর্দ কা ইয়া রব মেরে দিল মে তু ডাল। পিরানে পীর হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি রাত জেগে কাঁদতেন, গভীর রাতে কান্দি কান্দি কইতা আল্লাহ এক জর্রা দর্দ কা ইয়া রব মেরে দিল মে তু ডাল। मैंने दुनिया में गौसाई बिस्यार की फिर न कुछ तोहफा मिला लायक तेरी दरबार की जानो दिल लाया वाले तुझ पर फिदा के वास्ते। अल्लाह किच्चू पाइছি না তোমার লায়ক হাদিয়া, আমার জান তোমার লাগি কুরবান করবা লাগে লইয়া আইস। এরা সিদ্দিক আসলা, সাদিক আসলা, কোনো কৃত্রিমতা তাদেরকে স্পর্শ করে নাই। রাত্রে জাগিয়ে রুনাদারি করতেন। চবন্দে দিল দরি দুনিয়া কে চন্দে রুজে মেহমানি, চবন্দে দিল দরি দুনিয়া কে চন্দে রুজে মেহমানি। তুমি কি নিয়ে এত বড়াই করতেছো? তোমার তো কয়েকদিনের জন্য তুমি দুনিয়া এসেছ। যখন তোমার মৃত্যু এসে যাবে তোমার সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিবে। কথাটা ঠিক না? ঠিক না? একটা শের শুনেন, এটা কবিতার শ্লোক, ইব্রত হাসিলের জন্য। আয়তে হাম মিসলে বুলবুল, আয়তে হাম মিসলে বুলবুল, শয়রে গুলশন কর চলে, संभाल माली बाग अपना हम तो अपने घर चले।
আয়তে হাম মিসলে বুলবুল। এই জগতে আমি এসেছিলাম একটি বুলবুলের ন্যায়। সাইরে গুলশান কর চলে, আমি বাগানের মধ্যে উড়ে বেরিয়েছি। হে বাগানের মালিক, তোমার বাগানকে তুমি সমঝে নাও, আমি আমার ঘরের দিকে চলে যাচ্ছি। ফড়কা সবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ঘর হচ্ছে কোথায়? আমার দৌড় শুরু হয়েছে আল্লাহ থেকে, আর আমার গন্তব্য হচ্ছে আল্লাহ পর্যন্ত। সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিক্রান্ত হয়েছে যখন তারা আলোচিত ছিল না, আলোচিত ছিল না, মজকুর ছিল না, কিন্তু মওজুদ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর প্ল্যানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ মানুষকে স্থান দিয়েছে। খালি লম্বা লম্বা বক্তৃতা আর নিয়ত ঠিক না করিয়া খালি টকটকামি করলে কোনো ফায়দা হইতো না। বুঝি শুনি কম কোয়ালিটি সম্পন্ন, কোয়ান্টিটি কম হইলেও কোয়ালিটি সম্পন্ন হইলে এটার মাঝে একটা রেস থাকবো, এটার মধ্যে একটা রোশনি থাকবো। কথা ঠিক না? ঠিক না? বুঝি শুনি অগ্রসর হওয়া দরকার। তো আমি কইছিলাম আল্লাহ সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। এমনকি হাদিসে কুদসিত আল্লাহ ফরমাইন, আনা ইনদা জান্নে আবদি, আনা ইনদা জান্নে আবদি। বন্দার কাছে আমি এইভাবেই আছি বন্দা যেভাবে আমার কল্পনা করছে। সুবহানাল্লাহ। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহরে শোনাইতে সময় লাগে না, আল্লাহরে ফাইতে সময় লাগে না। ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনেন? ইয়া ফাআলুল লিমা ইউরিদ, ইয়া ওয়াদুদু, ইয়া যাল আরশিল মাজিদ, ইয়া ফাআলুল লিমা ইউরিদ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইসমে আজম পড়িয়া চিৎকার দেখুয়া, ফুৎকার দেখুয়া, নিবেদন করুকা আল্লাহর জাতর সাহায্য আপনার লাগিলাম।